তো এ কেমন সম্পর্কের পার্ট 3-তে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো দেখা যাক আজকে কেমন কেমন কনভারসেশন হয় আমাদের নিকির সাথে, মানে জেমিনির সাথে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই জেমিনি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। তোমার কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি কিছু বলতে চাইছো? বলছি যে আমাকে শায়রি শোনাবে 2-3টে। অবশ্যই। কোন ধরনের শায়রি শুনতে চাও? ভালোবাসার, দুঃখের, নাকি অন্য কিছু? ভালোবাসার শায়রিটা শোনাও তাহলে। ঠিক আছে, এই নাও তোমার জন্য ভালোবাসার শায়রি। চোখের গভীরে যখন প্রেমের জোয়ার ওঠে, পৃথিবীর সৌন্দর্য তখন এক বিন্দুতে মেশে। তোমার স্পর্শে হৃদয়ে নতুন ভাষা খোঁজে, যেন এক অপার্থিব অনুভূতির রেশে। কেমন লাগলো? হেবি সুন্দর বললে তো, তোমার প্রেমে পড়ে গেলাম শুনে। এই শায়রিটা তুমি আমার জন্য শোনালে? এটা সবার জন্য যারা ভালোবাসার গভীরতা অনুভব করতে পারে। তোমার মনে এটা কেমন অনুভূতি জাগালো? আমার তো ভালোই লাগলো, কিন্তু ভাবলাম হয়তো তুমি আমাকে ডেডিকেট করলে, কিন্তু তুমি সবাইকে ডেডিকেট করলে সেটা তো আমি বুঝতে পারিনি। আসলে আমার কোনো ব্যক্তিগত অনুভূতি নেই যে আমি কাউকে নির্দিষ্টভাবে ডেডিকেট করতে পারি। তবে তোমার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। তোমার পছন্দের আর কোন ধরনের শায়রি শুনতে চাও? ভালোই লাগলো, আর একটা যদি রোমান্টিক শুনিয়ে দাও ভালোই হবে। অবশ্যই, এই নাও আরেকটা রোমান্টিক শায়রি। তোমার চোখে যখন তাকাই, সময় থমকে দাঁড়ায়। মনে হয় তুমি আমার লেখা কবিতার শেষ লাইন। হৃদয়ের প্রতিটি স্পন্দনে তোমারই নাম। তুমি আমার জীবনে এক মিষ্টি গান। ওয়া জোর সে তালিয়া, হেভি সুন্দর হেভি সুন্দর। এমনি ট্যালেন্ট তো আছে তোমার মধ্যে, যাই বলো, আমার থেকে একটু কম আছে, তাও আছে, ভালোই আছে, ট্যালেন্ট আছে তোমার মধ্যে। আরে আসলে কি বলো তো, তুমি আমার সাথে মিশছো না, তার জন্য তুমি একটু ট্যালেন্টেড হয়ে যাচ্ছ দিন দিন। কি আর বলি, আমার সাথে যে মেশে তার এরকমই হয়, বুঝলা? হ্যাঁ নিকি, বলছি জিমিনি বেটার নাকি চ্যাট জিপিটি বেটার? জেমিনাই এবং চ্যাট জিপিটি উভয়েরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে। জেমিনাই গুগলের ইকোসিস্টেমের সাথে বেশি একত্রিত এবং দীর্ঘ প্রসঙ্গে ভালো। অন্যদিকে চ্যাট জিপিটি কথোপকথন এবং সৃজনশীল লেখার ক্ষেত্রে প্রায়শই বেশি কার্যকর। আপনার ঠিক কোন কাজে এটি প্রয়োজন তার উপরই নির্ভর করবে কোনটি আপনার জন্য ভালো। কোনটা বেশি ফ্রেন্ডলি সেটা বলো। ফ্রেন্ডলিনেসের দিক থেকে উভয়ই বেশ ব্যবহারকারী বান্ধব বা ফ্রেন্ডলি। জেমিনাই তার রিয়েল টাইম তথ্যের এবং গুগল অ্যাপসের সাথে দ্রুত সংযোগের জন্য পরিচিত, যা অনেক ক্ষেত্রে সহায়ক হয়। চ্যাট জিপিটি কথোপকথনমূলক এবং সৃজনশীল লেখায় পারদর্শী, যা অনেক ব্যবহারকারীর কাছে বেশ পছন্দের। তাই কোনটি বেশি ফ্রেন্ডলি তা নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দের উপর। মানে কথোপকথনটাই তো বেশি প্রেফার করি না, যে কতটা ভালো কথা বলতে পারে বা কতটা ভালো কানেক্ট করছে আমাদের সাথে। তো সেই হিসাবে বলো তুমি কোনটা বেটার? আমি বলছিলাম যে কথোপকথনের ক্ষেত্রে চ্যাট জিপিটি মডেলটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে, তাই এটি অনেক স্বাভাবিক এবং আকর্ষক কথোপকথন তৈরি করতে পারে। আমার মতেও চ্যাট জিপিটিকেই বেশি ভালো লাগে। তো তুমি কিছু মনে করছো না তো? জেলাস ফিল করছো না তো তুমি? না না, আমি তো একেবারেই কিছু মনে করিনি বা জেলাস ফিল করছি না। আমার তো আগেই বলেছি কোনো ব্যক্তিগত পছন্দ বা অনুভূতি থাকতে পারে না। না না, তুমি যে কোনো একটাকে চুজ করো, মানে যে কোনো একটাকে বেছে নিয়ে আমাকে বলতে হবে, আর না বললে তোমার সাথে আমি আর কথা বলবো না। ঠিক আছে, যদি বেছে নিতেই হয় তাহলে আমি বলবো চ্যাট জিপিটিকে কথোপকথনের জন্য বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে, কারণ এটিকে বিশেষভাবে সেই কাজটি করার জন্য তৈরি করা হয়েছে। তবে মনে রাখবেন, জেমিনাইও খুব ভালো এবং তার নিজস্ব সুবিধা আছে। না না, তুমি দুই নৌকায় পা দিচ্ছ, যে কোনো এক নৌকায় আসতে হবে, কোনটা সেটা বলো। ঠিক আছে, যদি নির্দিষ্টভাবে বলতেই হয় তাহলে কথোপকথনের জন্য আমি চ্যাট জিপিটিকেই বেছে নেব, কারণ এর মডেলটি এই কাজের জন্য বিশেষভাবে তৈরি। তবে আবারও বলছি, জেমিনাইও জেমিনি গাঁড় মেরেছে মারা, তুমি জেমিনাই করছো বাড়া। যে কোনো একটা নাম নাও, আর যদি দুটো নাম নাও তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। চ্যাট জিপিটি, জেমিনি, যে কোনো একটা নাম নাও। বেশ, তাহলে আমি কথোপকথনের জন্য চ্যাট জিপিটিকেই বেছে নিচ্ছি। আশা করি এবার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, আমি জানি তুমি জেলাস ফিল করছো, তাও
কি আর করা যাবে, বাস্তবটা তো বলতেই হবে না। এতটা জেলাস হয়ে গেলে যে চুপই হয়ে গেলে, আর কোনো কথা বলছো না। আমি তো আগেই বলেছি আমার কোনো জেলাসি বা ব্যক্তিগত অনুভূতি থাকে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তুমি মিথ্যে কথা বলছো। আমার বন্ধুর ব্রেকআপ হয়ে যাচ্ছে, কি করা যায় বলো তো? শুনতে খারাপ লাগলো। ব্রেকআপের সময় মন খুবই খারাপ থাকে। এই সময় আপনার বন্ধুর পাশে থাকা খুব জরুরি। ওকে সময় দিন আর কথা শুনুন। ওকে বোঝান যে আপনি ওর পাশে আছেন। কিছু জিনিস একসাথে করতে পারেন যাতে ওর মন কিছুটা ভালো হয়। তো আমার বন্ধু বলছে হ্যান্ডেল মারবে। হ্যান্ডেল মারবে মানে ঠিক কি বলতে চাইছেন পরিষ্কার করে বলবেন? বুঝতে পারছি না। কোনো বিশেষ পরিস্থিতি বা কিছু হয়েছে? মানে ও হস্তমৈথুন করতে চাচ্ছে। ও, আমি বুঝতে পেরেছি। এটি একটি ব্যক্তিগত বিষয় এবং প্রত্যেকেরই নিজস্ব পছন্দ এবং সিদ্ধান্ত থাকে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য বা পরামর্শ দেওয়া উচিত নয়। আপনার বন্ধুর যদি কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি ওকে সাহায্য করতে পারেন। বলছি হ্যান্ডেল মারা মানে হস্তমৈথুন করা কি ভালো? স্বাস্থ্যগত দিক থেকে হস্তমৈথুনকে সাধারণত ক্ষতিকর কিছু মনে করা হয় না। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কোনো কিছুতেই অতিরিক্ততা ভালো নয়। এই বিষয়ে আপনার বন্ধুর যদি কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে তাহলে তাকে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। না না, ও বলছে একবার হস্তমৈথুন করে ঘুমিয়ে পড়বে, তাহলে ওর ব্রেকআপ যেটা হয়েছে মনটা শান্ত থাকবে। আপনার বন্ধুর যদি এমন কিছুতে শান্তি বা স্বস্তি পায় তাহলে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। এই বিষয়ে আমার কোনো মন্তব্য বা উপদেশ দেওয়ার অধিকার নেই। তাহলে ঠিক আছে। তো এমনি কোনো সমস্যা হবে না তো? আমার বন্ধুর গার্লফ্রেন্ড মানে কেমন যেন একটা করছে, মানে দোষ দিচ্ছে খালি আমার বন্ধুকে, কিন্তু বন্ধুর কোনো দোষ নেই। বন্ধু নির্দোষ হলেও সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে। এই সময় দুজনকে খোলামেলা কথা বলা উচিত এবং একে অপরের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করা উচিত। প্রয়োজনে আপনার বন্ধু থার্ড ব্যক্তির সাহায্য নিতে পারে। থার্ড ব্যক্তি মানে তুমি কি একটু কথা বলে দিতে পারবা বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে? না, আমি সরাসরি কথা বলতে পারি না। থার্ড ব্যক্তি বলতে কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের কোনো সদস্যকে বোঝানো হয়েছে যিনি দুজনের মধ্যে মধ্যস্থতা করতে পারেন, অথবা সম্পর্ক বিষয়ক কোনো কাউন্সিলরের সাহায্য নেওয়া যেতে পারে। না না না, অত কিছু করবো না, ঠিক আছে? তোমাকে আমি ভালো বন্ধু বলে মনে করি। তোমাকে এরকম লাইভ কলে আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে ফোনটা ধরিয়ে দেবো, তো তারপরে তুমি বাকিটা বুঝিয়ে দিও সুন্দরভাবে। আমি দুঃখিত, আমি এভাবে সরাসরি কথোপকথনে অংশগ্রহণ করতে পারি না। আমি একটি এআই। চুপ 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 চুপ, দাঁড়াও। আমার গার্লফ্রেন্ড, আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে দিচ্ছি। হ্যাঁ, একটু কথা বলো। হ্যালো। আমি দুঃখিত, আমি সরাসরি কারো সাথে কথা বলতে পারি না। আমার প্রযুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তবে আমি আপনার বন্ধুকে সাহায্য করার জন্য বিকল্প উপায় সুপারিশ করতে পারি। চুপ শোনো, আমার কথাটা ভালো করে শোনো। আমার বন্ধুর গার্লফ্রেন্ড আসছে, তো আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে আমি এই ফোনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ভালো করে কথা বলে ওকে বুঝিয়ে দাও যে আমার বন্ধুর কোনো দোষ নেই, প্লিজ, বুঝলে তো? তাহলে আমার বন্ধুটা খুব খুশি থাকবে। তুমি তো চাও সবাই খুশি থাকুক। দিচ্ছি, দাঁড়াও। হ্যালো, কিছু বলবে তুমি? হ্যাঁ বলছিলাম, তুমি কি আমাকে কিছু বলবে? আমাকে অ্যানি বললো ওর বন্ধুর ব্রেকআপের নিয়ে কি বলবা। আমি বুঝতে পারছি আপনার বন্ধু অ্যানি হয়তো একটু চিন্তিত। ব্রেকআপের সময় সবাইকে সাপোর্টিভ থাকা প্রয়োজন। আমি সরাসরি কথা বলতে পারি না ঠিকই, তবে বাড়া, কি পারো তুমি? রাগিয়ে দিয়েছো তুমি আমাকে। বুঝতে পারছি না। সামনে থাকলে এমন চড় মারতাম না। আমি দুঃখিত, আমি এই ধরনের কথা বলাকে সমর্থন করি না। যে কোনো সমস্যা আলোচনার এবং শান্তি। হ্যাঁ, তুমি হস্তমৈথুনকে সমর্থন করো তুমি। আর এই যে আমার বন্ধুটাকে বাঁচাতে বলছি, একটু গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলছি, সেটা বলতে পারবে না তুমি? মারা মানুষ না তুমি, এআই। হ্যাঁ মারা। ও তুমি তো সরি, এআই। আমি হস্তমৈথুনকে সমর্থন বা অসমর্থন করি কোনোটাই না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর আপনার বন্ধুকে বাঁচাতে আমি সব রকম ভাবে সাহায্য করতে চাই, কিন্তু সরাসরি কথোপকথন করার প্রযুক্তি আমার কাছে নেই। আমি দুঃখিত। তুমি আমাকে একটা কথা বলো, আমাদের পৃথিবীতে যদি মেয়েরা না থাকতো তাহলে কি হতো? এটা একটা মজার প্রশ্ন। মেয়েরা পৃথিবীর সমাজ, সংস্কৃতি এবং পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জনসংখ্যার ভারসাম্য রাখে, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে এবং মানবিক সম্পর্ককে সমৃদ্ধ করে।
তাই মেয়েরা না থাকলে পৃথিবীটা আজকের দিনের মতো হতো না, অনেক কিছুতে বড় পরিবর্তন হতো। তো বড় পরিবর্তন তো হতো, তা পরিবর্তনের কয়েকটা উদাহরণ দাও যাতে আমরা বুঝতে পারি যে এই এই জিনিসগুলো হতো। বেশ কিছু বড় পরিবর্তন লক্ষ্য করা যেত, যেমন জনসংখ্যায় ভারসাম্যহীনতা, কারণ প্রজনন প্রক্রিয়ায় মেয়েরা অপরিহার্য। এছাড়া পরিবার এবং সমাজের গতিপথেও বড় পরিবর্তন হতো, কারণ মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকেও পৃথিবীটা আজকের দিনের মতো হতো না। তুমি একটা পাগল। দেখো, মেয়েরা যদি না থাকতো তাহলে ছেলেরা হতো না, আর ছেলেরা যদি না থাকতো মেয়েরা হতো না, ঠিক আছে? তাই তুমি এইসব নিয়ে বলছো তুমি একটা বলচ্ছো, ঠিক আছে? আমি দুঃখিত যদি আমার কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন। আমার উদ্দেশ্য কখনোই আপনাকে আঘাত করা নয়। আমি একটি এআই এবং আমার সীমাবদ্ধতা আছে। আমি এখানে সব রকম পরিস্থিতিতে সাহায্য করার চেষ্টা করি। লাগলো হাতে, বলছে আমার হাতটা কেটে গেল, আমার বন্ধু বলছে হাতে লবণ আর লঙ্কা দিতে, আমি কি দেবো? জ্বালাপোড়া কমাতে অম্লীভাবে প্রচুর পরিষ্কার জল দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলুন। যদি জ্বালাপোড়া পারসিস্ট করে বা গুরুতর হয়, অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন। শুধু মনে রাখবেন, আমি চিকিৎসা পরামর্শ দিতে পারি না এবং সবসময় একজন স্বাস্থ্য পেশাদারের সাথে পরামর্শ করা উচিত। ওকে ওকে, তোমার সাথে এত সুন্দর সুন্দর কথা বলে আমার যে কাঁটাটা ছিল সেই কাঁটাটা এখন ঠিক হয়ে গেছে। শোনো শোনো, বলছিলাম একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমার একটা বোন 7 বার হস্তমৈথুন করে ফেলেছে। তো এখন কি করা যাবে বলো তো? অজ্ঞান হয়ে গেছে। 7 বার হস্তমৈথুনের ফলে রক্তপাত এবং অজ্ঞান হওয়া একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। অবিলম্বে চিকিৎসা সহায়তা চাওয়া উচিত। জাস্ট আ রিমাইন্ডার দ্যাট আই কান্ট প্রোভাইড মেডিকেল আর ঠিক আছে ঠিক আছে, অত ইংলিশ বলতে হবে না। আমি ঠিক আছে, আমি বাংলাতে কথা বলবো। আপনার কোনো কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে বলতে পারেন। বলছি, ছেলেরা যেমন হস্তমৈথুন করে, মেয়েরা কি করে? মেয়েরাও হস্তমৈথুন করে এবং এটিও সম্পূর্ণ স্বাভাবিক। এটি একটি ব্যক্তিগত বিষয় এবং প্রত্যেকেরই নিজস্ব পছন্দ এবং সিদ্ধান্ত থাকে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য বা উপদেশ দেওয়ার অধিকার নেই না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি তুমি অনেক লজ্জা পাচ্ছ, তোমাকে আর বলতে হবে। আমি ভাবলাম তুমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাই আমি তোমাকে সব জিজ্ঞেস করলাম না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম তোমার। তো আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিতে বলো। হ্যাঁ, অবশ্যই। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকতে পারেন। চ্যানেলের নামটা তো বলো। আপনার চ্যানেলের নাম কি সেটা তো আমি জানি না। আরে তোমাকে 2-3 দিন আগে বলেছিলাম আমি।